আজকে তোমাদের নিয়ে যাচ্ছি দীঘা সদ্য ওপেন হওয়া দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের রথ, বলভদ্রের রথ আর সুভদ্রা মাতার রথ। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন চলেছি দীঘার জগন্নাথ মন্দির। 200 একর জায়গার উপরে 250 কোটি টাকা খরচা করে 213 ফুট বিশিষ্ট এই দীঘার জগন্নাথ মন্দিরটি 800 শ্রমিক দ্বারা নির্মাণ করা হয়। রাজস্থানের বেলে পাথর দ্বারা এই মন্দির সমস্ত কারিকার্যগুলো করা হয়। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। আদৌ কি পুরীর ধাম আর দীঘার জগন্নাথ ধাম এক? তোমাদের কি মনে হয়? পুরীর ধাম মানুষের সকল ভ্রমণ পিপাসু বাঙালিদের মনে এক আবেগ, ভালোবাসা। মনে প্রাণে পুরী সকলের জন্য এক আকাঙ্ক্ষা, আশা। দীঘাটা কি? দীঘাটা টোটালি মন্দির। অবশ্যই তোমরা দীঘায় আসবে, ঘুরবে ফিরবে থাকবে। তো কিভাবে আসবে সেটা চলো আমার ভিডিও আমি এখান থেকে আরম্ভ করছি। কি করে আসলাম এই মন্দিরে, চলো দেখতে থাকো। আজকে আমরা যাত্রা করব কলকাতা থেকে দীঘা। রাত্রি 12:35 পরমেশ্বর ট্রাভেলের এই বাসটা দেখতে পাচ্ছ। এটা কোনো স্লিপার না, অনলি সিটার, 2x2 3x3। এই বাসের সিট যথেষ্ট ভালো। এটা হাওড়া ধর্মতলা থেকে ছাড়বে রাত্রি 12:35। এই বাসে আমরা অনলাইনে টিকিট কেটেছি, 305 টাকা করে পড়েছে এক একজনের। তো চলো, আজকে এটা বাস ভিডিও হবে না, টোটাল এখান থেকে বাস ছাড়ছে এখন। দীঘায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 12:30। আমাদের বাস তার নির্ধারিত টাইমে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা আজকে আমাদের এই ট্যুরটি শুরু করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা দীঘা গিয়ে। জয় জগন্নাথ। নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দিরের পথে দেখতেই পাচ্ছ সমস্ত রাস্তায় রয়েছে বিভিন্ন কালারের পতাকা বা ধ্বজ। রাস্তা সাজিয়ে উঠেছে লাইটিং ও পতাকা দিয়ে। চলো সোজা মন্দিরে প্রবেশ করছি, তোমরা সমস্ত ভিডিওটি দেখতে থাকো। এইখানটায় দীঘার জগন্নাথ ধামের জন্য রাস্তা ব্লক রয়েছে, আর একদম পাশে রয়েছে জগন্নাথ ধাম। সকল ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য দীঘা সমুদ্র সৈকতের সামনে গড়ে উঠেছে নতুন এক ডেস্টিনেশন, দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। চলো তোমাদের সকলকে নিয়ে প্রবেশ করছি দীঘার জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম লাইটিং এর গেট করা রয়েছে। এখন যেহেতু দিনের বেলায় লাইটিং বন্ধ রয়েছে। আর সামনে দেখেছ অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সাজানো রয়েছে দীঘার জগন্নাথ দেবের সামনে রোড। দেখতে পাচ্ছ এই হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মেন প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছ একদম সমুদ্র সৈকতের সামনেই দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের এই মেন প্রবেশদ্বার। এটি এখন বন্ধ রয়েছে, এখন ঢুকতে হবে এই দিক দিয়ে গিয়ে সোজা 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এটি এখন বন্ধ রয়েছে। তোমরা যারা দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে আসছো তাদের বলি, তোমাদের ছোট ব্যাগ বা বড় ব্যাগ, সমস্ত ব্যাগ ফোন সব রুমে রেখে আসবে, হোটেল রুমে, না হলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ। আর প্রথম দিন দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশে প্রায় 150-200 ফোন চুরি হয়, সেই কারণে ব্যাগ নিয়ে বা ফোন নিয়ে প্রবেশ নিষেধ। আগামী দিনে হয়তো ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেবে, কিন্তু ফোন চুরি যাওয়ার জন্য ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ আছে। শুধুমাত্র ফোন বা মানি ব্যাগ সঙ্গে রাখতে পারেন, বাদ বাকি যে কোনো রকম ব্যাগ হোটেলের রুমে রেখে আসবেন। জগন্নাথ মন্দিরের নতুন চৈতন্যদ্বার একদম দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা রাস্তার মাঝখানে। আর আমাদের যেতে হবে 6 নম্বর গেট। 6 নম্বর গেট একদম ঠিক এই পাশেই রয়েছে। তো চলো। আর এই মন্দির সামনে রয়েছে ডালা মার্কেট, মানে ডালা মার্কেট, পুজো দেওয়ার মার্কেট ও জুতো রাখার জায়গা। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এইখান দিয়ে 6 নম্বর গেট, এটাই 6 নম্বর গেট দিয়ে সকল দর্শনার্থীদের ভেতরে ঢুকতে হবে। জগন্নাথ মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ আজকে থেকে। ফোন সুইচ অফ করে ঢোকার নিয়ম, তা সত্ত্বেও মোবাইল রিস্ক নিয়ে
খুলে ভেতরে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে, দেখতেই পাচ্ছ। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কালকে, আজকে প্রবেশ করছি মন্দিরের প্রাঙ্গণে। মেন জগন্নাথ ধাম একদম অরুণস্তম্ভের সামনেই, রাজস্থানের বেলে পাথরে পাথরে তৈরি জগন্নাথ মন্দির। 250 কোটি টাকা খরচ করে উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনীতে প্রায় 1 লক্ষ বার মন্ত্রজপ করে পুরীর ব্রাহ্মণ দ্বারা মন্ত্রজপ করে এই মন্দির উদ্বোধন করা হয়। 20 একর জমির উপরে এই সুবিশাল মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সমুদ্রের দিক থেকে প্রবেশ করলেই দেখা মিলবে দ্বীপ স্তম্ভের। মূল ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করলেই দেখা মিলবে কালো রঙের অরুণ স্তম্ভ। 250 কোটি টাকা খরচা করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পরপর 4টি দুয়ার দীঘা জগন্নাথ মন্দির। আর এখানে রথ রয়েছে, জগন্নাথ দেবের রথ, বলভদ্রের রথ আর সুভদ্রা মাতার রথ, দেখতে পাচ্ছ। এই প্রথম দীঘায় চালু হবে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে দীঘায় হতে চলে ভালো অনুষ্ঠান। সকল ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য শুরু হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল রাজস্থানের বেলেপাথর দিয়ে তৈরি 250 কোটি টাকার বিনিময়ে দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। এখানে ভিডিওগ্রাফি বন্ধ আছে, আজকে লুকিয়ে লুকিয়ে রিস্ক নিয়ে করছি। তো চলো ভেতরে প্রবেশ করি। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। জগন্নাথ মন্দিরে এখনো কাজকর্ম চলছে। হচ্ছে মন্দিরের উপরের প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে মন্দিরের পাশে, দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পুকুর মতো করা রয়েছে। পদ্ম ফুলের পাতা চাষও করা হয়েছে, পদ্ম ফুল ফুটবে আর কদিন পরে। পদ্ম ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটা মন্দিরের রূপ নেবে। হচ্ছে দ্বিতীয় মন্দিরে প্রবেশ করতেই জগন্নাথ ধাম দর্শন। জগন্নাথ দেবের মন্দির সত্যি অসাধারণ এক প্রতীক, জগন্নাথ দেব। পুরীর মন্দির আদলেই এই অরুণস্তম্ভটি 34 ফুট লম্বা ও 18 মুখী হিসাবে তৈরি করা হয়। মন্দিরে প্রধান প্রবেশদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে থাকছে হস্তি দুয়ার আর দক্ষিণে দেখা মিলবে অস্ত্রদ্বারের। পুরীর মন্দিরের মতো এখানে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, তার সামনে জগমহল ও তার সামনে নাটমণ্ডপ ও তারপরে ভোগমণ্ডপ। ভক্তবৃন্দ এই মুহূর্তে জগন্নাথ দেবের প্রবেশ করে ইউটিউব চ্যানেল জুড়ে তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। দীঘার জগন্নাথ মন্দিরে আজকের দিনটা একটু আজ হচ্ছে 1 মে, আজ দ্বিতীয় দিন দীঘার জগন্নাথ মন্দিরে। আজকে প্রবেশ করেই প্রথমেই বাধা, ফটো করা যাবে না, ভিডিও করা যাবে না। কালকে দিয়েছে, আজকে দিল না। এরা কি ঠিক করলো সেটা তোমরা বলবে। আদৌ কি এটা জগন্নাথ ধাম? জগন্নাথ ধাম কোনটা? ধাম নাম দিয়ে দিলে কি জগন্নাথ ধাম হয়ে গেল? এটা আপনাদের কাছে আমি করলাম কমেন্ট প্রশ্ন, আপনারা উত্তর দেবেন, কমেন্ট করবেন। কিন্তু ঠিক ভুল কমেন্ট আপনারা করবেন, ভালোভাবে কমেন্ট করবেন, খারাপ কোনো কথা বলবেন না। এই হচ্ছে জগন্নাথ ধামের বাইরের অ্যাম্বিয়েন্সটা, অসাধারণ অ্যাম্বিয়েন্স। রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি
দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের বাইরে রয়েছে শিব মন্দির। দেখেন পায়ের কি দেখে একটু ঘুরে তো আসি। জগন্নাথ মন্দির খোলা থাকবে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এর মাঝখানে অবাধে প্রবেশ সকলের জন্য। সকল ধর্ম বর্ণ সমন্বয়ে প্রবেশে কোনো রকম বাধা নেই, প্রবেশ সবাই করতে পারবে, সকল ধর্ম বর্ণ সমন্বয়ে। তো আসো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে যাও। ছবি তো আর আগামী দিনে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব উপলক্ষে যে রথ টানা হবে সেটি হচ্ছে আমাদের সামনে রয়েছে জগন্নাথ দেবের রথ, সুভদ্রা মায়ের রথ, বলভদ্রের রথ। দেখতে পাচ্ছ 3টে রথ পাশাপাশি রাখা রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র। জগন্নাথ দেবের মেন গেটের উল্টো দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আজকে জলটা আমরা পেলাম, এটা টেম্পোরারি, কালকে যেহেতু উদ্বোধন হয়েছে, প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে আছে, তাই সকলের জন্য পানীয় জল রাখা হয়েছে। তবে তোমরা যেখানে সেখানে নোংরা করবে না, বিভিন্ন জায়গায় ডাস্টবিন প্রচুর রয়েছে, ডাস্টবিন ব্যবহার করবে, রাস্তাঘাট পরিষ্কার রাখাই ভালো। তো চলো সোজা আমরা এখন প্রবেশ করবো জগন্নাথ দেবের মন্দিরে। এখন থেকে দীঘার রথযাত্রার উৎসবে প্রচুর দর্শনার্থীর ঢল নামবে দীঘার জগন্নাথ মন্দিরে। তাই তোমাদের সেই জগন্নাথ মন্দিরের রথযাত্রার কোনো এক সময় ভিডিও দেখাবো, তোমাদের নিয়ে আসবো ঘুরতে এখানে। আর এখন প্রচণ্ড রোদ, তাই এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলে আরেকটা এপিসোডে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে, নতুন একটা দৃষ্টিতে। ততক্ষণ গুড নাইট বন্ধুরা, বাই।